আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হান্টার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে জিপ ফাইলে পাসওয়ার্ড সেট করবেন এবং গুগল ড্রাইভে অ্যাক্সেস রিকোয়েস্ট অ্যাক্টিভ করবেন। এটা প্র্যাকটিক্যালি হাতে কলমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজটি শুরু করে দেই। তো শুরুতেই বন্ধুরা, আমি কতগুলো ইমেজ নিয়েছি। এই ইমেজগুলো দিয়ে আপনাদেরকে আজকে একটা জিপ ফাইল ক্রিয়েট করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন ভিউয়ার্স, এই ইমেজগুলো আজকে আমি জিপ ফাইল করে তারপরে সেটাকে পাসওয়ার্ড সেট করব। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই ইমেজগুলো আগে সিলেক্ট করে নিতে হবে। জাস্ট আমরা এখানে মাউস ধরে টেনে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা অবস্থায় আমাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানে নিচে আসতে হবে। নিচে স্ক্রলিং করে নিচে আসলে দেখুন ভিউয়ার্স, এখানে পেয়ে যাবেন অ্যাড টু আর্কাইভ। আমরা অ্যাড টু আর্কাইভে ক্লিক করব। অ্যাড টু আর্কাইভে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখুন, আর্কাইভ ফরম্যাট, রেয়ার ফাইল, জিপ। আমরা যেহেতু জিপ করব সেজন্য আমাদেরকে জিপটা সিলেক্ট করে দিতে হবে। আমরা এখান থেকে জিপ সিলেক্ট করে দেবো। জিপ সিলেক্ট করে দেওয়ার পর আমাদের চলে যেতে হবে ডান পাশে। ডান পাশে রয়েছে দেখুন ভিউয়ার্স, ডান পাশে রয়েছে ডিলিট ফাইলস আফটার আর্কাইভিং। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে এরপরে আমরা চলে আসবো সেট পাসওয়ার্ড। এই যে সেট পাসওয়ার্ড নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এটাকে আমরা ওপেন করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড আছে, আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিব। এই পাসওয়ার্ডটা আপনারা যেটা সহজ হয় সেটা দেওয়ার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। উপরে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আবার নিচে আমরা কনফার্ম করব। কনফার্ম করে হয়ে গেলে আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আমরা জাস্ট এখানে ওকে ক্লিক করে দিতে হবে। ওকে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে নিচে ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করে দিলেই দেখুন ভিউয়ার্স, আমাদের জিপ ফাইলটি কিন্তু ওপেন ক্রিয়েট হয়ে গেছে। জিপ ফাইলটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এটাকে এখন ওপেন করব। দেখবো যে আমাদের পাসওয়ার্ডগুলো কি আসলে কাজ করছে কিনা। ওকে, আমরা এটাকে ওপেন করি। ওপেন করার পর দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের যে ডকুমেন্টস রয়েছে এই ফাইলটার মধ্যে, সেই ডকুমেন্টসগুলো পাসওয়ার্ড কি অবস্থা আছে সেটা একটু আমরা দেখে নিব। প্রথমে আমরা যদি এটাকে ওপেন করতে চাই, দেখি আমাদের সামনে পাসওয়ার্ড চাচ্ছে কিনা। দেখুন আমাদের সামনে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। আমরা যদি এখানে পাসওয়ার্ড এন্টার করি তাহলে কিন্তু আমরা এই ডকুমেন্টসগুলো বা এই পিকচারটি আমরা দেখতে পারবো। ওকে, আমরা এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এখানে ওকে করে দিতে হবে। ওকে করলে কিছুক্ষণের মধ্যে এটা ওপেন হতে শুরু করবে। ওকে ভিউয়ার্স, দেখুন আমাদের যে ডকুমেন্টস রয়েছে এই ফাইলটার মধ্যে, আমরা যে জিপ ফাইল ক্রিয়েট করেছি সেই ফাইলের মধ্যে যে ডকুমেন্টস রয়েছে সেটা কিন্তু ওপেন হয়েছে। অর্থাৎ আমাদের সেটার জন্য আমাদের পাসওয়ার্ড প্রয়োজন হয়েছে। তো এভাবে আমরা আমাদের জিপ ফাইলটি আমরা কমপ্লিট করে ফেললাম। এখন এই জিপ ফাইলটিকে আমরা গুগল ড্রাইভে আপলোড করে সেখানে অ্যাক্সেস রিকোয়েস্ট বা অ্যাপ্রুভাল অ্যাক্টিভ করব। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে কোনো একটা সাইন ইন মানে জিমেল আমরা নিয়ে নিব। গুগল ক্রোমে সাইন ইন করব। সাইন ইন করার পর জাস্ট এখান থেকে আমরা চলে যাব আমাদের ড্রাইভে যাওয়ার জন্য এখান থেকে আমরা ড্রাইভ সিলেক্ট করে দেব। ড্রাইভ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে নিউ নামে যে অপশনটি রয়েছে ভিউয়ার্স, দেখুন বাম পাশে যে নিউ নামে যে অপশনটি রয়েছে এখানে আমাদেরকে প্রবেশ করতে হবে। নিউতে প্রবেশ করার পর আমাদের সামনে এখানে তিনটা ইন্টারফেস রয়েছে, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। এখান থেকে আমরা ফাইল আপলোড নামে যে অপশনটি রয়েছে, আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি। ফাইল আপলোড, এখানে ক্লিক করলে আমাদের সামনে ফাইল আপলোড নামে যে অপশনটি রয়েছে এটাকে আমাদের ক্লিক করে দিতে হবে। ফাইল আপলোডে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা যেহেতু যেহেতু আমরা ডেস্কটপে রেখেছি সেজন্য ডেস্কটপ সিলেক্ট করব। ডেস্কটপ সিলেক্ট করার পরে জাস্ট আমরা এখান থেকে এই ফাইলটি আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট অবস্থায় আমরা ওপেন করে দেবো, তাহলে আমাদের ফাইলটি ওপেন হতে শুরু করবে। দেখুন এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট ফাইলটিকে সিলেক্ট অবস্থায় রাখবো। ফাইলটিকে সিলেক্ট অবস্থায় রেখে আমরা এখানে চলে যাব। দেখুন আমাদের যেখানে একটা আইকন রয়েছে, এই আইকনটা শেয়ার ডেস্কটপ অ্যাপ, এই যে আইকনটা রয়েছে জাস্ট এটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে আমাদের সামনে শেয়ারিং এর যে অপশনটা সেটা আসবে। আসার পরে আমরা এটাকে ওকে গট ইট দেওয়ার পরে আমরা এখানে যে কাজটা করব, এখানে দেখুন চেঞ্জ নামে যে অপশনটি রয়েছে, এখান থেকে আমাদেরকে একটা জিনিস চেঞ্জ করে দিতে হবে। সেটা কি, দেখুন চেঞ্জ অপশনে যাওয়ার পর এখানে আমাদের রয়েছে এনিওন উইথ দ্য লিঙ্ক, অর্থাৎ আমাদের বর্তমান যে অবস্থানটা রয়েছে
এই অবস্থায় যদি আমরা এই যে লিঙ্ক উপরে যে লিঙ্কটা রয়েছে সেটা যদি আমরা শেয়ার করে দিই, তাহলে কিন্তু আমাদের যারা রয়েছে তারা কিন্তু খুব সহজেই এটা এখান থেকে ডকুমেন্টসগুলো দেখতে পারবে এবং এখান থেকে নিয়ে নিতে পারবে, তাদের কোনো প্রবলেম হবে না। আপনি যদি চান যে আমি এটাকে আমার অ্যাপ্রুভাল সেট করব, অর্থাৎ অ্যাক্সেস রিকোয়েস্ট অ্যাক্টিভ করে দেব, যাতে তারা আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারা যাতে এই ফাইলটি ইউজ করতে পারে, সেরকম পারমিশন আপনারা অ্যাড করতে চাইলে আপনাদের এখানে যে কাজটা করতে হবে একটু মডিফাই করতে হবে। এই অবস্থায় শেয়ার করে দিলে তাদের আপনারা যে ফাইলটি যারা পাবে তারা কিন্তু কোনো ধরনের পারমিশন ছাড়াই কিন্তু আপনার এই গুগল ড্রাইভে অ্যাক্সেস করে ফাইলটি নিয়ে নিতে পারবে। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এই অপশনটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন ভিউয়ার্স, প্রথমে যে অপশনটি রয়েছে রেস্ট্রাক্টেড অপশনটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। রেস্ট্রাক্টেড অপশনটা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এটা পারমিশনের জন্য, আপডেটেড পারমিশনের জন্য চলে যাবে। অর্থাৎ আপনি এখন যদি এই যেই লিঙ্কটা রয়েছে এটা কপি করে আপনি যদি শেয়ার করেন, তাহলে যারা ভিউয়ার্স বা যারা কাঙ্ক্ষিত গ্রাহক তারা আপনার এটা নিতে হলে তা আপনার কাছ থেকে তাদের একটা পারমিশন অ্যাক্সেস নিয়ে নিতে হবে, তারপরেই তারা এখানে ব্রাউজ করতে পারবে। এটা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে ডান অপশনটা ক্লিক করে দিবেন। ডান অপশন ক্লিক করে দিলে আপনার কাজ হয়ে গেল। এখন আপনাকে যে কাজটা আমি করে দেখাবো, আমি অন্য একটা জিমেইলের মাধ্যমে এটাকে আসলে কি অ্যাক্সেস অ্যাপ্রুভাল অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা আমি দেখিয়ে দেব। তো এটার জন্য জাস্ট আমি আরেকটা জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করার পর জাস্ট এখানে এটাকে আমরা যে লিঙ্কটা আমাদেরকে ওখান থেকে কপি করে নিয়ে আসতে হবে। আমি লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে দেখুন কপি লিঙ্ক নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এটাকে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে জাস্ট আমরা চলে যাবো আমাদের সেই আরেকটি জিমেইল অ্যাকাউন্টে। আসার পর জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর এন্টার প্রেস করলে আমাদের যে জিপ ফাইলটি ক্রিয়েট করেছি সেটা চলে যাবে। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের সামনে যে পারমিশনটা কিন্তু চলে আসছে, অর্থাৎ অ্যাক্সেস রিকোয়েস্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কোনো মানুষ বা কোনো ব্যক্তি যদি আমার যে ফাইলটি রয়েছে সেটা যদি সে নিতে চায় বা সেখান থেকে সে দেখতে চায়, তাহলে অবশ্যই তাকে আমার পারমিশন নিয়ে নিতে হবে। পারমিশনের জন্য যে রিকোয়েস্ট অ্যাক্সেস নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে রিকোয়েস্টটি চলে আসবে। ওকে, আমরা রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করে দেব। রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করে দেওয়ার পরে দেখুন রিকোয়েস্ট সেন্ট, অর্থাৎ যে আপনার প্রথমে যে আমরা যে ফাইলটা ক্রিয়েট করে যেটা আপলোড করেছি সেটা রিকোয়েস্টের জন্য, মানে পারমিশনের জন্য সেটা চলে যাবে। এখন আমরা সেই পূর্বের জিমেইল দিয়ে আমরা এটাকে জিমেইলের ইনবক্সে গিয়ে আমরা এটাকে যে আমাদের যে পারমিশনটা সেটা আমরা অ্যাপ্রুভ করে দেব। এটার জন্য আমাদের যেতে হবে জিমেইলে যাওয়ার পর দেখুন ভিউয়ার্স, আমাদের যে ডেস্কটপ যে জিপ ফাইলটি রয়েছে সেটার জন্য আমাদের রিকোয়েস্ট চলে আসছে, অ্যাক্সেস রিকোয়েস্ট চলে আসছে। আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন ভিউয়ার্স, ওপেন শেয়ারিং সেটিংস, এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আমাদের জাস্ট কিছু অন্য ধরনের কোনো ধরনের কিছু করতে হবে না, জাস্ট আমরা এখান থেকে সেন্ড অপশনটা ক্লিক করে দেবো। সেন্ড করে দিলে, অর্থাৎ ইনভাইটেশন সেন্ড করে দিলে চলে যাবে অ্যাপ্রুভ হয়ে। এখন আমাদেরকে আবার পুনরায় যেতে হবে আমাদের সেই পূর্বের যে জিমেইলটি দিয়ে আমরা এই ফাইলটা নিতে চাই, সেখানে যাওয়ার পর আবার জিমেইলে যেতে হবে। জিমেইলে যাওয়ার পরে এবার যদি আমরা এটাকে ওপেন করি, এখন আমরা দেখুন আমাদের সামনে জিমেইল চলে আসছে। আমরা যেটা এটাকে ওপেন করি, এবার দেখুন আমাদের সামনে এখন কিন্তু আর পারমিশন চাচ্ছে না, সরাসরি ওপেন চাচ্ছে। জাস্ট আমরা যদি এখন ওপেনে ক্লিক করে দিই তাহলে আমাদের এটা ওপেন হবে এবং আমি এখান থেকে চাইলে এখান থেকে এই ফাইলটি আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। জাস্ট এখানে ডাউনলোড করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে। দেখুন ভিউয়ার্স, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখান থেকে এই ফাইলগুলো ওপেন করতে পারবো। ওপেন করতে গিয়ে দেখি
দেখুন এখানে ফাইলগুলো ওপেন করতে গেলে আমার পাসওয়ার্ড চাচ্ছে, এখানে যদি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই তাহলে কিন্তু আমার ফাইলটি ওপেন হবে, ডকুমেন্টগুলো ওপেন হবে। ওকে, এখানে ওকে দিয়ে দিলে দেখুন ওপেন হতে শুরু করবে। তো ভিউয়ার্স দেখুন ফাইলটি সাকসেসফুলি ওপেন হয়েছে। অর্থাৎ আপনার যদি কোনো ধরনের প্রাইভেসি বা সিকিউরিটি প্রয়োজন হয়, কখনো অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ফাইল আমরা গুগল ড্রাইভের মাধ্যমে শেয়ার করি ফ্রেন্ডদের মাঝে বা অন্যান্য সোর্সের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার যদি সিকিউরিটি প্রয়োজন বোধ করেন তাহলে আপনি এই সিস্টেমটি ফলো করতে পারেন। তাহলে অবশ্যই আপনার যে ফাইলগুলো সেটা অত্যন্ত নিরাপদে এবং 100% প্রাইভেসি নিয়ে আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও এবং আপডেট পেতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।